আমরা আজ ঐতিহাসিক যে পদ্মার পাড়, যে রাজশাহীতে রাজশাহীর শহরের পাশ দিয়ে যে পদ্মা নদী, সেই পদ্মা নদীর পাড়েই আমরা দাঁড়িয়েছি। আর এই পদ্মার আজকে টৈটুম্বুর রূপটা আমরা দেখানোর জন্য আজকে আমরা এখানে আসা। আর এই ওই অত্র এলাকার এই রাজশাহী টাউনের আলো বাতাসে বড় হয়েছেন এবং এখানেই তার জন্মগতভাবে এখানেই তার পদ্মার অতীত ইতিহাস, বর্তমানে কি অবস্থা এবং ভবিষ্যতে কীরকম দেখতে চান, এই ধরনের একটা আমাদের বড় ভাই আছেন। তার সাথে একটু কথা বলবো, পদ্মা সম্পর্কে আমরা জানবো যে পদ্মার রূপটাকে কি ছিল, এখন বর্তমানে কি, আর ভবিষ্যতে কি আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আপনার নামটা বলেন। আর আপনার? মোহাম্মদ আশরাফুল ইসলাম হিলি। আচ্ছা আচ্ছা, হিলি ভাই। তা এই পদ্মা তো এখন তো পুরো ভরা জৈবন, যেটাকে বলে ভরা জৈবন। আচ্ছা, পদ্মাকে আপনি তো ছোটবেলায় তো এখানে জন্মগ্রহণ আগে থেকে দেখছি পদ্মা। আচ্ছা, আগে কিরকম রূপ ছিল পদ্মার? আগে অনেক আগে এরকম রূপ ছিল, মাঝখানে অনেক হয়েছিল। ওই পদ্মার পানি তখন আবার ছিল না, ভালো ছিল না। এখন টৈটুম্বর পানি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মানে এই এখনই হচ্ছিল পদ্মার ভরা জৈবন, ভরা জৈবন। আচ্ছা, এই মাছ টাছ কিরকম পদ্মায় মাছ পাওয়া যায়? আচ্ছা, মানে আর কিছুদিন পরে হয়তো পদ্মার ইলিশ নামে যে বিখ্যাত, এটা কি এখানে? ইলিশের চাইতে অন্য বড় মাছগুলো বেশি বিখ্যাত। আচ্ছা আচ্ছা, ইলিশ চাইতে বড় রুই, কাতল, এই ধরনের এইসব মাছ বিখ্যাত। আচ্ছা, আইর মাছটা, আইর মাছ, পাঙ্গাস। আচ্ছা, আপনি ছোটবেলার পদ্মা আর বর্তমানের পদ্মার মধ্যে ডিফারেন্স কি দেখলেন? যে ছোট পদ্মার নদী তো অনেক আগে থেকে দেখতেছি, এই পদ্মা সেই পদ্মায় আসছে, কিন্তু মাঝখানে ইন্ডিয়ান অনেক কিছু বাদে পানি থাকে না। বর্তমানে প্রচুর পানি। আর এই বছরটা দেখছি আরো পদ্মা ভয়াবহ রূপ হিসাবে নিয়ে আসছে। এই পর্দাটাকে এটাকে খনন করার প্রয়োজন। খনন করা হইলেও তারপর আমাদের যে পার্শ্ববর্তী যে দেশ, এই দেশের যে সাথে যে সম্পৃক্ততা, আমাদের পানি নিয়ে যে সম্পর্ক, এটা যদি সমাধান না হয়, তাহলে পর্দার পানি শুকনো মৌসুমে আমরা পাবো না। এটা তো ফারাক্কা বাঁধ, যেটা মানে খরা মৌসুমে, ফারাক্কা বাঁধে তখন খরা মৌসুমে পানি আসে না, ওটা শুকনো হয়ে থাকে। এটা আমরা আশা করছি খরা মৌসুমে সবই ছেড়ে দেয় ওরা। হ্যাঁ, এটা আমাদের আমি আশা করছি যে আমাদের এই যে এই সমস্যাটা দুই দেশের সাথে একটা সম্পৃক্ততা রেখে যাতে সুন্দরভাবে সমঝোতার মাধ্যমে একটা সমাধান আসুক, দেশের জন্য মঙ্গল হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, বক্তব্য নেওয়ার জন্য। আসসালাম। আমরা এই পদ্মা বড় জৈবনের একদম যেই টাইমটা বড় জৈবন থাকে পদ্মার, সেই জৈবনের সময় কিন্তু আমরা এখানে আসা। টৈটুম্বুর পানি, চারিদিক দিয়ে পানি আর পানি। হ্যাঁ, এই পানি এখন আবার শুকনো মৌসুমে আবার পদ্মার আরেকটা রূপ দেখা যায়, যেই রূপটা আসলে খুব কাঁদে, মন কাঁদে, সেরকম একটা রূপ দেখা যায় এখানে।